নমস্কার, আমি নন্দিনী লাহা। আজকে কাজী নজরুল ইসলামের ওপর একটি কবিতা, কবি কেতকী প্রসাদ রায়ের লেখা। রাত তখন ভোর হয়। বেহস্তের দরগা থেকে আলোর রোশনাই ছড়িয়ে পড়ছে মর্তলোকের প্রতিটি কোনায় কোনায়। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন। তার কান্না থামছে না। তার বাবা ফকির আহমেদ আর কাকা বাজলে করিম আজান দেওয়ার কথা ভাবছে। সেই মতো চুরুলিয়ার মসজিদ থেকে ভেসে আসলো আজানের মিঠা সুর, আল্লাহ আকবার। কান্না থেমে গেল কাজী নজরুলের। আজ কাজী নজরুলের 125তম জন্ম জয়ন্তীতে গোটা চুরুলিয়া একেবারে সেজে উঠেছে। সকালবেলা প্রভাত ফেরি নানান অনুষ্ঠান চলছে। আলোর দিশারির মঞ্চে আমরাও রয়েছি তেমন একটি অনুষ্ঠানে। সামনেই বসে রয়েছে ধীর স্থির প্রাজ্ঞ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বললেন, তোমরা শনিবারের চিঠিতে যতই বলো নজরুলের সঙ্গে আমার সম্পর্ক খারাপ, কিন্তু আমি নজরুলকে অত্যন্ত স্নেহ করি। আমার বসন্ত কাব্যগ্রন্থ আমি তাকে উৎসর্গ করেছি। আবার যখন ধূমকেতু প্রকাশিত হয় তখন আমি শুভেচ্ছা বার্তায় লিখেছিলাম, আয় রে আয় ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। ওপাশে বসে রয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রখ্যাত কথা সাহিত্যিক। তিনি 1923 সালে লীলারানী গঙ্গোপাধ্যায়কে চিঠিতে যে কথা লিখেছিলেন তা আমাদের বললেন। সেই সময় নজরুল হুগলি জেলে মরো অনশন করে। আমি গিয়েছিলাম তার সাথে দেখা করতে। যদি আমার কথায় সে অনশন ভঙ্গ করে, রবিবাবু ছাড়া সেই সময় আর কোনো কবি ছিল না। ওপাশে বসে রয়েছে আমাদের প্রিয় নেতাজি। মাথা নাড়ছে আর বলছে, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমি অনেক দেশ ঘুরেছি, অনেক দেশের গান শুনেছি, কিন্তু নজরুলের মতো এরকম মন মাতানো প্রাণ মাতানো গান আমি কোথাও শুনিনি। তোমরাই বলো, এই গানের কি কোনো বিকল্প আছে? তারপর আরেক কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বললেন আমাদের, একবার ফুল্লরা মহাপীঠে গিয়ে কাজী সাহেব মায়ের সামনে ধ্যান করতে শুরু করেছিলেন। ধ্যান শেষ হওয়ার পর একটি শ্যামা সঙ্গীত লিখে মাকে আর ভক্তদের শুনিয়েছিলেন। যখন এসব কথাবার্তা হচ্ছে ঠিক সেই সময় হিন্দুর আবেগ আর মুসলমানের কলিজা নিয়ে একই অঙ্গে রাম ও রহিম তিনি আবির্ভূত হলেন। না, তিনি প্রবেশ করলেন। দুপাশ থেকে রাশি রাশি গোলাপের পাপড়ির মধ্যে দিয়ে তিনি মঞ্চে এসে বসলেন। এক পাশে ভেসে আসলো কারারই লৌহ কপাট, আরেক পাশে ভেসে আসলো মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একসময় কাজী নজরুল ইসলাম বিচিত্র অঙ্গভঙ্গিতে বিদ্রোহী কবিতাটা পড়তে শুরু করলেন বিজলী পত্রিকা থেকে, আর রবীন্দ্রনাথ স্তব্ধ বিস্ময়ে শুনতে লাগলেন। শেষ হওয়ার পর বললেন, এসো কবি, এসো কাজী, বুকে এসো। এই কবিতার জগতে তোমার একদিন অনেক নাম হবে। 100 বছর পরও তোমার কবিতা গান লোকে বলবে, পড়বে। যা, সব ভ্যানিশ। আসলে এতক্ষণ আপনারা একটা মায়াবী আলোর ঝর্ণাধারায় ছিলেন, কিন্তু আপনারা আছেন আলোর দিশারির মঞ্চে। তাই তো এই মঞ্চ থেকে বলতে ইচ্ছা করে, তোমার মতো আরও একটা সন্তানের প্রয়োজন আছে নজরুল, যে মায়ের স্নেহের চুম্বন মাকেই ফিরিয়ে দিতে পারে। নমস্কার।